নবদ্বীপ মণ্ডল পরিক্রমার আজ আমাদের অন্তিম দিন। ভক্তদের একে অপরকে বিদায় জানানোর সময় এসে গেছে। প্রত্যেককে একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছে, কেউ বা গড়াগড়ি খাচ্ছে ধুলিতে। সত্যি এ দৃশ্য চোখে দেখবার মতন নয়। আরও আমাদের একটা বছরের অপেক্ষার, কেননা এবছর নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আমাদের শেষ। আবারও আমাদের একটা বছরের অপেক্ষা করতে হবে, তারপর আমরা আবারও প্রত্যেকের সঙ্গে মিলিত হব। অনেকে আসতে পারবে, অনেকে আসতে পারবে না। তো প্রিয় বন্ধুরা, এই অন্তিম দিনে আমরা যে মহাভোজের আয়োজন করা হয়েছিল ভক্তদের মাঝে, সেই মহাভোজের মধ্যে আমাদের কি কি ছিল সেগুলোকেও আপনাদের দেখাবো। এই আনন্দের মাঝে নিরানন্দের সুর গাইছে, সেটাও আপনাদের দেখাবো। প্রিয় বন্ধুরা, তারই মাঝে আপনাদের সামনে আমি জানিয়ে রাখি, আমাদের এই মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, বেল আইকনটি অন করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভক্তরা বসে আছে প্রসাদ পাবার জন্য। প্রসাদ ঠিক পাচ্ছে, কিন্তু গলার নিচে নামাটা যেন আজ কষ্টের। কেন বলুন তো? কেননা এই কটা দিনে একে অপরের সঙ্গে অনেক আনন্দ, অনেক উল্লাস করে হরিনাম কীর্তনের মাঝে আমার মহাপ্রভুর লীলাভূমি দর্শন, পরিক্রমা, আরও কত কিছু। সত্যি এ এক আলাদা অনুভূতি। তবে এবছর আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তার মধ্যে দুটো ঘটনা অত্যন্ত মর্মান্তকর এবং হৃদয় বেদনাকর। নবদ্বীপ গঙ্গাতে স্নান করতে গিয়ে দুজনা ভক্ত, মানে পুরো যুবক, তারা তলিয়ে গেছেন। একজনা এসেছিল উত্তরাখণ্ড দেরাদুন থেকে, অপরজনা এসেছিল দিল্লি থেকে। ভাবুন তো, কেউ 22, আবার কারুর বয়স 24। সত্যি এই ইউথরা এবছর কিন্তু আমাদের মায়াপুরের পরিক্রমার মধ্যে সবথেকে বেশি এসেছিল নন বেঙ্গলি ডিভোটি। বাংলাদেশি ভক্তরা খুব একটা আসতে পারেনি, কিন্তু নন বেঙ্গলি ভক্তরা প্রচুর পরিমাণে এসেছিল। কিন্তু জানেন তো, সিকিউরিটি এবং ম্যানেজমেন্টের কথা গ্রাহ্য না করে তারা অনেকেই কি করছে, যে আমাদের ক্যাম্প বা টেন্ট যেখানে আছে সেখান থেকে তারা বেরিয়ে গিয়ে নিজে নিজে এসে গঙ্গাতে স্নান করতে গেছে। আর তারই মাঝে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। দুজনা আমাদেরকে ছেড়ে চলে গেছে। সত্যি নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় তারা দেহ রেখেছে, এই মানে এটা কি বলবো, এটা ভালো না খারাপ না মন্দ এটা আমি বলতে পারছি না। তবে যে ফ্যামিলি থেকে বা যে পরিবার থেকে তারা গেল, তাদের মা বাবার চোখের কোণে তো অনেক অশ্রু। বলছে পুত্র শোক সবথেকে বড় শোক। তাহলে এই পুত্র শোক যারা করেছে তারা হয়তো ভগবানকে অনেক রকমভাবে দোষ দিয়ে থাকবেন। কিন্তু কি বলুন তো, এমনটা কিন্তু হবার ছিল না। সিকিউরিটি এবং ম্যানেজমেন্টের কথা যদি তারা শুনতো, তারা হয়তো এই প্রবলেমটা হতো না। আপনারা জানেন যে আমাদের ইসকন ম্যানেজমেন্ট যথেষ্ট কঠোর এবং যথেষ্ট রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে, কিন্তু তারই মাঝে কয়েকজনা যদি দুষ্টু ভক্ত তারা যদি বেরিয়ে এসে এমন কাণ্ড ঘটায়, এটা সত্যি ভীষণভাবে দুর্ভাগ্যপূর্ণ। তবে আপনাদের বলে রাখি, অনেক নন বেঙ্গলি ডিভোটিদের মধ্যে এই প্রবণতাটা বেশি। তারা বিভিন্ন স্থানে স্নান করাটাকে ভীষণভাবে প্রাধান্য দিয়ে থাকে। যেমন গঙ্গাসাগর থেকে শুরু করে কুম্ভ থেকে শুরু করে বিভিন্ন ত্রিবেণী সঙ্গম থেকে শুরু করে গঙ্গা, যমুনা, সরস্বতী, হরিদ্বার থেকে, মানে যে কোনো স্থানে তারা কিন্তু স্নান করার জন্য ভীষণ উদ্বিগ্ন হয়ে ওঠে। হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এমনটা করবেন না। এর পরিপ্রেক্ষিত হয় আমাদের ম্যানেজমেন্টের অনেক রকম প্রবলেমের শিকার হতে হয়। প্রিয় বন্ধুরা, তো যাই হোক, আজ আপনাদের আমি এই মিলন মেলায় ভক্তরা বসে প্রসাদ পাচ্ছে, তার মধ্যে কত কিছু প্রসাদ রয়েছে। আজ আমাদের অন্তিম দিন হবার কারণে আজ কিন্তু প্রচুর পরিমাণে প্রসাদের ব্যবস্থা ছিল। বিভিন্ন স্থানে ভক্তরা স্পন্সরশিপ নিয়েছে, কেউ বা রসগোল্লা, কেউ বা গোলাপ জামুন, কেউ বা বিভিন্ন রকম প্রসাদের আইটেমের খরচা বহন করেছে। প্রত্যেক ভক্তরা চায় যে তাদের মাঝে যেন সুন্দরভাবে ভক্তরা প্রসাদ পায়। ডাল, অন্ন, বেগুনি, ভেজিটেবল, রুটি, আরও কত কিছু, পোলাও রয়েছে, ফ্রায়েড রাইস রয়েছে, চিলি পনির রয়েছে, খেয়ে শেষ করা যেন অসম্ভব হয়ে যায়। দই বড়া থেকে শুরু করে চাটনি, পাঁপড়, রসগোল্লা, আর এই সমস্ত জিনিস কিন্তু আসছে সেই শ্রীধাম মায়াপুর থেকে। তার জন্য বলি, আপনারা কেউ প্রসাদ নষ্ট করবেন না। কেন বলুন তো? আপনি যদি প্রসাদ নষ্ট করেন, তাহলে পরবর্তীতে আরও একজন ভক্ত তার প্রসাদ পেতে কিন্তু সমস্যা হবে। এ কারণেই বলছি, পর্যাপ্ত প্রসাদের ব্যবস্থা থাকে, আপনারা প্রসাদ পান, কিন্তু নষ্ট করবেন না।
কেননা সেই শ্রীধাম মায়াপুর থেকে ভক্তরা কত কষ্ট করে তাঁরা কিন্তু প্রসাদ এই সমস্ত স্থানে নিয়ে আসে। তবে এই যে প্রসাদ যিনি দিচ্ছেন তেনারও কিন্তু কষ্টের অর্থ, সেই কষ্টের অর্থ আপনারা গ্রহণ করুন, আপনারা প্রসাদ পান আর তাদেরকে আশীর্বাদ করুন। দয়া করে প্রসাদ নষ্ট করবেন না। প্রিয় বন্ধুরা, এবছরের মতন নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আজ আমাদের অন্তিম দিন। আগামীকাল শ্রীধাম মায়াপুরে আমাদের 7টা গ্রুপ আবারও আমাদের মহামিলনে অংশগ্রহণ করবে এবং আমরা সেখানে সংকল্প গ্রহণ করব। আমরা নিজের গৃহে নিজের বাড়িতে ফিরে গিয়ে আমরা আবারও আমাদের সনাতন ধর্মের প্রচারে ব্যস্ত হয়ে যাব। যাই হোক, আজ আমাদের শুধুমাত্র প্রসাদ ডিস্ট্রিবিউশন এবং প্রসাদ গ্রহণের সুন্দর দৃশ্যই আপনাদের দেখাচ্ছি। আর এরই মাঝে কিছু আমার ফালতু অ্যাডভাইস আপনাদের শুনতে হয়, কেননা আমি এগুলো বলতে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি এবং বলতে ভীষণ ভালোবাসি, যাতে আপনারা, প্রত্যেকের হয়তো ভালো লাগে না, তবে কিছু মানুষের হয়তো ভালো লাগে। তবে বলছি, এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় আপনাদের কি কি শিক্ষণীয়, কি কি শিখেছেন, কি কি দেখতে পেলেন আর কি কি উপলব্ধি করতে পারলেন, এই সমস্ত বিষয়বস্তুগুলো আপনি ফিরে যান ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, আপনি সেগুলো প্রচার করুন, ভগবানের নাম প্রচার করুন, চৈতন্য মহাপ্রভুর লীলা মহিমা প্রচার করুন। আর প্রত্যেককে বলুন, সময় সুযোগ হলে চলুন না শ্রীধাম মায়াপুর নবদ্বীপ ধাম আমরা একটু পরিক্রমা করে আসি। বছরের অন্যান্য সময়ও আমাদের সঙ্গে আপনি পরিক্রমা করতে পারেন। 8918593454 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের পার্সোনালি মিনিমাম যদি মোটামুটিভাবে 7 থেকে 8 জনের গ্রুপ হয়, আমরা আপনাদের গাড়িতে করে এই সমস্ত জায়গায় আমরা পরিক্রমা করিয়ে দেব। প্রিয় বন্ধুরা, তার মধ্যে প্রত্যেকটা জিনিস প্রসাদ থেকে শুরু করে থাকার পুরো ইনক্লুডিং। তবে এই মুহূর্তে আপনারা ফোন করে, এই নাম্বারে ফোন করে দয়া করে রুম বুকিং বা পরিক্রমার জন্য দয়া করে জানাবেন না, কেননা গৌর পূর্ণিমা পর্যন্ত আমরা সম্পূর্ণভাবে বুকিং, কারণ এই মুহূর্তে আমরা আর পরিক্রমা করাতে পারছি না। আমাদের আজকে শেষ, আগামীকাল মায়াপুরে ঢুকছি, তারপর মায়াপুর থেকে আমাদের পরের দিন একাদশী, মানে 26 তারিখে কালকে শেষ হচ্ছে, 27 তারিখে একাদশী পড়ছে, 28 তারিখে দ্বাদশীতে আমরা যাব শান্তিপুর উৎসবে। সেখানে ভক্তরা কিন্তু সেই স্থানে গিয়ে প্রসাদ গ্রহণ করবে এবং নবদ্বীপ মণ্ডল পরিক্রমার যে সমাপ্ত সেখানেই কিন্তু ঘোষণা হবে। আর তারপর কিন্তু শুরু হয়ে যাবে গৌর মণ্ডল পরিক্রমার যে অন্তিমে যে আমাদের রংদোল উৎসব, সেই রংদোল কিন্তু শ্রীধাম মায়াপুর হবে। তবে এবছর রংদোল নিয়ে একটা রেস্ট্রিকশন রয়েছে, কেননা এবছর কিন্তু থাকছে চন্দ্রগ্রহণ, আর যে কারণেই কিন্তু একটা বিশেষ সময়ের মধ্যে কিন্তু আমাদের অভিষেক হবে না। সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের মন্দির কিন্তু বন্ধ থাকবে, মানে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মনে রাখবেন। তারপর কিন্তু মহা অভিষেক হবে। এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব পরবর্তীতে। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। আর সময় সুযোগ হলে আপনি এবং আপনার প্রিয়জন আপনার সপরিবারে শ্রীধাম মায়াপুর নবদ্বীপ ধাম দর্শন করতে আসুন। বৃন্দাবনে যান, দর্শন করে আসুন। শ্রীক্ষেত্র পুরীতে যান, দর্শন করে আসুন। আমাদের ভগবানের সৃষ্টি এমন সুন্দর সুন্দর লীলাভূমি রয়েছে, সেই সমস্ত স্থান আমাদের কিন্তু দর্শন করা উচিত এবং আমাদের সন্তানদেরও দর্শন করানো উচিত। তো প্রিয় বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ। ভিডিও যখন আপনি এত পর্যন্ত দেখেই নিয়েছেন, আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায় এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার যে মহাপ্রসাদের ব্যবস্থা হয়েছিল সেগুলো যাতে তারা দর্শন করতে পারে এবং তাদের মানব জীবনকে ধন্য করে নিতে পারে। কেননা অনেকেই আছেন নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় আসতে পারেন না, তাদের জন্য ভার্চুয়ালিভাবে আমি প্রত্যেকটা স্থানে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছি আপনারা যাতে খুব তাড়াতাড়ি শ্রীধাম মায়াপুর এবং নবদ্বীপে আসতে পারেন এবং এই লীলাভূমি আপনারা দর্শন করতে পারেন। হরে কৃষ্ণা, জোরসে বলুন হরে কৃষ্ণা। জয় শ্রীলা প্রভুপাদ, জয় নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি যায়, চৈতন্য মহাপ্রভু কি যায়, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা 2026 কি যায়। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় মহাপ্রভু কি যায়।